বন্ধুরা, ফেসবুকে ফলো বাটন এটা কিন্তু ফেসবুকের যে ফলোয়ার্স রয়েছে সেই ফলোয়ার্স বাড়ানোর জন্য কিন্তু ফেসবুকে ফলো বাটন অবশ্যই তোমার পেজের মধ্যে থাকতে লাগবে। ঠিক আছে, তো আমাকে আমার ভিউয়ার্সগুলো, আমার ইউটিউবের যে আমার অডিয়েন্সগুলো রয়েছে বা আমার সাবস্ক্রাইবারগুলো রয়েছে, কিছু কিছু সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে, দাদা আমি একটা ফেসবুকে পেজ খুলেছি বাট আমার ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন অ্যাড করাতে পারছি না। সো আজকের ভিডিওতে আমরা মূলত সেটাই শিখবো যে ফেসবুকের পেজের মধ্যে কিভাবে আমরা ফলো বাটন অ্যাড করাবো। তাই ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমি আমার পেজের মধ্যে একটা জাস্ট আমার নতুন পেজের মধ্যে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে যে আমার পেজের মধ্যে ফলো বাটনটা অ্যাড রয়েছে কিনা। ঠিক আছে, তো এর জন্য আমরা যে ফেসবুক পেজটার মধ্যে ফলো বাটন অ্যাড করেছি সেই ফেসবুক পেজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফলো বাটন অ্যাড রয়েছে কিনা। তো এখানে দেখুন আমার যে ফেসবুকের পেজটা রয়েছে, আমার প্রোফাইলটা রয়েছে, সেখানটাতে আমি প্রেস করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এখানে দেখুন আমি প্রোফাইলটাতে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইলটার উপরে যদি আমি প্রেস করে দেই তাহলে এখানে দেখুন একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। আমার এটা কিন্তু নতুন পেজ, আমি এই পেজটার মধ্যে কাজ করি না। ঠিক আছে, পেজটার মধ্যে কাজ করি না, তবুও আমি ফলো বাটনটাকে অ্যাড করে রেখেছি। তো তোমরা কিভাবে ফলো বাটন অ্যাড করবে সেটা আমি দেখিয়ে দিব। তো তার আগে আমার পেজটার মধ্যে দেখুন তোমরা ফলো বাটন অ্যাড রয়েছে কিনা। ঠিক আছে, তো এর জন্য আমরা দেখবো এখানে দেখুন 3 ডট লাইন রয়েছে। তো এখানে আমরা 3 ডট লাইনে প্রেস করে দেবো। ঠিক আছে, এই 3 ডট লাইনটিতে যদি আমরা প্রেস করে দেই তাহলে আমাদেরকে জাস্ট এই ধরনের একটা পেজ নিয়ে আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এসি ভিউয়ার্স, এখানে দেখুন এখানে ভিউয়ার্স রয়েছে। তো বেসিক্যালি আমরা এই ভিউয়ার্সে প্রেস করে দেবো। ঠিক আছে, ভিউয়ার্সে যদি আমরা প্রেস করে দিই আমার পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ফলো বাটন কিন্তু অ্যাড রয়েছে, আমার পেজটার মধ্যে ফলো বাটন অ্যাড রয়েছে। আমার কিন্তু পেজটা নতুন, তারপরে কিন্তু আমার পেজটার মধ্যে ফলো বাটন রয়েছে। এবং অনেকের কি হয়, অনেকের ফলোয়ার্স কিন্তু অনেকগুলো থাকে বাট ফলো বাটন অ্যাড থাকে না, সেজন্য কিন্তু ফলোয়ার্স বাড়তে চায় না, তাই ফলো বাটনটাকে অ্যাড করতে লাগে। ঠিক আছে, তো এখানে দেখুন ফলো বাটন কিন্তু আমার অ্যাড রয়েছে। যদি তোমাদের ফলো বাটন অ্যাড না থাকে সেক্ষেত্রে এখানে ফলোর জায়গায় কিন্তু লাইক থাকবে। ঠিক আছে, এই লাইক থাকবে। ঠিক আছে, তাই তোমরা কিভাবে ফলো বাটনটাকে অ্যাড করবে আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর আমরা এখানে 3 ডট লাইনে প্রেস করে দেবো। লাইনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে। তো বেসিক্যালি আমরা এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে প্রেস করে দেবো। ঠিক আছে, এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এখানটাতে আমরা প্রেস করে দেবো। এখানটাতে প্রেস করে দেওয়ার পর আবারও আমাদেরকে সেটিং অপশনটিতে প্রেস করে দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে দেখুন সেটিং অপশন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই সেটিং অপশনটিতে প্রেস করে দেবো। ওকে, সেটিং অপশনটিতে প্রেস করে দেওয়ার পর আমাদেরকে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করে আসার পর আমাদেরকে জাস্ট এই যে এখানে দেখুন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ। ঠিক আছে, কন্ট্যাক্ট ইউ, হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো বেসিক্যালি আমাদেরকে এখানটাতে প্রেস করে দিতে হবে। ঠিক আছে, এখানটাতে যদি আমরা প্রেস করে দিই তাহলে দেখুন এই যে আমার সবগুলো কিন্তু অন রয়েছে। তোমাদেরকে জাস্ট এগুলো অন করে দিতে হবে। যদি তোমাদের অন করা থাকে সেক্ষেত্রে তোমরা একবার করে অফ করে আবারও অন করে দেবে। ঠিক আছে, একবার অফ করে আবার অন করে দেবে। যদি তোমাদের পেজটার মধ্যে এগুলো অন করা থাকে তারপরেও তোমরা অফ করে অন করে দেবে। ঠিক আছে, তো প্রয়োজনে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কেননা এই সেটিংগুলো তোমাদের ঠিকঠাকভাবে করে রাখতে সুবিধা হবে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এখানে দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ঠিক আছে, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো এবার আমাদেরকে এই কন্টেন্টের উপরে প্রেস করে দিতে হবে, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানটাতে আমাদের প্রেস করে দিতে হবে। ঠিক আছে, এখানটাতে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমার যে কোন সেটিংগুলো কিভাবে রয়েছে সেগুলো তোমরা এখান থেকে একটু ফলো করবে। ঠিক আছে, হাউ ক্যান ফলো মাই পেজ, এখানে পাবলিক করা রয়েছে। ঠিক আছে, হাউ ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন। ঠিক আছে, এখানটাতেও পাবলিক করা রয়েছে। হাউ ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট দ্যাট ইউ ফলো, পাবলিক করা রয়েছে। এখানে হাউ ক্যান কমেন্ট অন ইউর পাবলিক করা রয়েছে। পাবলিক পোস্ট নোটিফিকেশন পাবলিক করা রয়েছে এবং বাকিগুলো দেখুন অন করা রয়েছে। প্রয়োজনে তোমরা এটাকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা এখান থেকে সেটিংগুলো করে নিতে পারবে সুবিধা মতো। ঠিক আছে, তো এখানেও আমাদের কাজ শেষ। আমি যেভাবে দেখিয়ে দিলাম পাবলিক কোনটাতে করতে হবে এবং কোনটাকে অন করতে হবে, তোমরা এগুলোকে সবগুলোকে অন করে দেবে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে। এখানে পোস্ট অপশন রয়েছে, দেখুন এখানে পোস্ট অপশন রয়েছে।
পোস্ট অপশনটার উপরে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এই পোস্টে যদি আমরা প্রেস করে দিই, এই যে এখানে দেখুন, এখানে সবগুলোকে তোমাদেরকে অন করে দিতে হবে, ঠিক আছে। এখানে সবগুলোকে তোমাদের অন করে দিতে হবে। এখানে দেখুন অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি, মানে এটা আমার অফ রয়েছে। এবার বিষয় হলো, তোমরা ভাবছো যে সবকিছু অন করতে বলছো, বাট এখানে কেন এটা অফ করা রয়েছে। এখানে দেখুন অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি, মানে এখানে বলছে তুমি যে পোস্টগুলি তুমি পোস্ট করো, মানে তোমার পেজের মধ্যে যাই পোস্ট করো না কেন, সেই পোস্টগুলো তোমার স্টোরি হয়ে যাবে, ঠিক আছে। স্টোরি কিন্তু 24 ঘন্টার বেশি থাকে না। তো এখানে বলছে অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি, মানে তোমার পোস্টগুলো স্টোরিতে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তুমি যেই পোস্টই ছাড়ো না কেন তোমার স্টোরি হয়ে যাবে। তাই আমি সেটা চাচ্ছি না, মানে আমি পোস্ট করছি আমার পোস্টেই থাকবে, স্টোরি দিতে চাচ্ছি না, যার কারণে কিন্তু আমি এটাকে অফ করে রাখছি। তো তোমরা চাইলে সেটাকে অন করে রাখতে পারো, মানে তোমরা যে পোস্টগুলো তোমার পেজের মধ্যে করবে সেই পোস্টগুলোর মানে কিছুটা অংশ স্টোরি হিসাবে তোমার পেজের মধ্যে থেকে যাবে 24 ঘন্টার জন্য, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম। এবার আমাদেরকে ব্যাক করে আমারও একটা অপশন এখানে দেখুন রিলস রয়েছে। তো বেসিক্যালি আমরা এই রিলসের উপরে প্রেস করে দেবো, ঠিক আছে। এই রিলসের উপরে যদি আমরা প্রেস করে দিই, এখানে কিন্তু অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ, ঠিক আছে। এটা কিন্তু আমার অন রয়েছে, তোমরা কিন্তু এটাকে অন করে দিবে। তো আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা। এই যে আমি যে সেটিংগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেই সেটিংগুলো অন করবে। সবার প্রথমে তোমাদেরকে অন করতে হবে। তারপর কি করতে হবে, তোমার যে মানে হাতে থাকা ফোনটা রয়েছে সেটাকে একবার অফ করবে, ঠিক আছে। অফ করার পর তোমরা সেটাকে অন করবে। অন করার পর তোমরা ফেসবুক পেজের মধ্যে চলে যাবে। আমি ঠিক যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ফলো বাটনটা আমার কিভাবে সেট করা রয়েছে, ফলো বাটনটা আমার রয়েছে কিনা আদৌ অ্যাড করা, সেটা আমি যেভাবে দেখিয়ে দিলাম, ঠিক তোমরা সেভাবে ফোনটাকে অফ করার পর অন করে তোমরা চেক করবে ভিউয়ার্সে গিয়ে যে তোমাদের ফলো বাটনটা অ্যাড হলো কিনা। আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা যে তোমরা ফেসবুক পেজের মধ্যে কিভাবে ফলো বাটন অ্যাড করবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, তো বন্ধুরা চলুন, এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।